সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটা শরবতের রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি। এই গরমে এই শরবতটা ক্লান্তি এবং শরীর মন দুটোই ভালো করে দেবে। তো চলুন শরবতটা তৈরি করে ফেলি। তো এর জন্য আমার লাগবে কাঁচা আম। এখানে আমি 2টার মতো কাঁচা আম নিয়েছি। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে মুখের অংশটা কেটে নিচ্ছি। এরপর আমি একটি পিলার দিয়ে আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পিলার দিয়ে এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। আর এই খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যায় পিলারটা দিয়ে। আপনারা চাইলে বটি ব্যবহার করেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, তবে আমার কাছে এটা দিয়ে সহজ মনে হয়। তো এই তো আমি আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই শরবতটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। টক মিষ্টি ঝাল ঝাল শরবত। তো এই তো এর মাঝে আমার একটা আম ছাড়ানো হয়ে গিয়েছে। তো আমি আরেকটা আম একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এর মাঝে আমার আমগুলো থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমগুলোকে দিয়ে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আর মাঝখানে যে বীজটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। এরপর আমি কিউব করে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কাটতে পারেন। কিউব করে কাটলে তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর আমি মেপে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ আমের টুকরো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিব, অর্থাৎ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা অনেক বেশি ঝাল ছিল, যে কারণে আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আপনারা কিন্তু পুদিনা পাতা ধনে পাতাও দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে খেতে। এরপর একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলাটাকে অন করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে জাল করতে হবে, যেন খুব ভালো মতো সেদ্ধ হয় এবং পানিটাও থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব। তো এই তো এর মাঝে আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটুখানি চাপ দিলে আমগুলো গলে যাচ্ছে। এরপর আমি একটি ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিলাম আমগুলো। নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস। তো আমি হাত দিয়ে রসটা বের করে নিচ্ছি। এরপরে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। থেমে থেমে ব্লেন্ড করে নেব, যেন ব্লেন্ডারের মোটরটা অনেক বেশি ভালো থাকে। তো এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলাকে ছেঁকে নিব। ছেঁকে নিলে শরবতটা অনেক স্মুথ হবে, কোনো রকম দানা থাকবে না। তো ছেঁকে নিচ্ছি চালনিতে করে। আপনারা চাইলে না ছেঁকেও এটা খেতে পারেন, তবে আমার কাছে ছেঁকে খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। আমি গ্লাসে শরবতটা পরিবেশন করছি। তো 3 চামচের মতো করে আমি দিয়ে দিলাম। আপনারা ঘন বা পাতলা যেরকম খাবেন সেরকম পরিমাণ দিয়ে নেবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে দিলাম। এরপরে আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে এরপরে লেবু দিয়ে পরিবেশন করে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শরবত, টক মিষ্টি ঝাল ঝাল। তো এটা কিভাবে সংরক্ষণ করবেন, আমি যেভাবে সংরক্ষণ করি, বাসায় যে আইস কিউবটা থাকে আইস কিউবের মধ্যে শরবতের সে মিশ্রণটা দিয়ে জমিয়ে নিব। যখন জমে যাবে তখন এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। 6 মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।